ওরে কোথায় গেলি তনু? আয় বাইরে আয়, দেখ কি নিয়ে এসছি আজকে বাজার থেকে। কি নিয়ে এসছো? এই দেখ তোদের ঢেলে দেখাচ্ছি। এই দেখ কত সুন্দর চিংড়ি মাছ। সব তো জ্যান্ত গো। একদম সব কটাই জ্যান্ত আছে। দারুণ চিংড়ি মাছটা। কত সুন্দর হেঁটে হেঁটে চলে যাচ্ছে দেখো। গাছটা দেখুন কত বড়, পাড়া সিস্টেমটা দেখুন। ধরতে পারলাম না। এই দেখুন। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের দাদা ভাই বাজার থেকে একদম জ্যান্ত চিংড়ি মাছ নিয়ে এসছে। মা, এইদিকে বাবা কিন্তু একটা মোচা পেরে দিয়ে গেছে। এই মোচার চিংড়ি মাছ দিয়ে আজকে কি করা যায়? মোচার চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করলে হয় না? তাহলে তাই করি। তুমি তাহলে মাছ কাটবে না মোচা ছাড়াবে? আমি তাহলে মাছটাই কেটে দিচ্ছি। তাহলে আমি এদিকে মোচা আর আলুটা কেটে নিই। একটা বটি নিয়ে আসি। মোচা ছাড়ানোর আগে হাতে একটু সর্ষের তেল মেখে নিলাম, না হলে মোচার কষে হাতগুলো কালো কালো হয়ে যায়। এই দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন, ছোটবেলায় এটা কিন্তু নৌকা ভেবে আমরা পুকুরে ছাড়তাম, পুরো নৌকার মতনই কিন্তু ভাসতো এটা। এই দেখুন, এখানে একটা দেশলাই কাঠির মতন শীষ আছে, এটা ফেলে দিতে হয়। আর সামনে একটা পর্দার মতন আছে, এটাও ফেলে দেবো, কারণ এই দুটোই খাওয়া যায় না। এইভাবে আমি প্রত্যেকটা ছাড়িয়ে নেব। মোচাগুলো এবার আমি সব ছোট ছোট করে কুচিয়ে নেব। মা, এদিকে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি, এবার আলু আর মোচাটা সেদ্ধ করে নেব। ততক্ষণে তুমি আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নাও। তাই বেটে দিচ্ছি আমি। নুন আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নেব। মোচা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সর্ষের তেল, কালো চিংড়ি মাছগুলো তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম লাল লাল হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিচ্ছি গরম মশলা, জিরে আর তেজপাতা। দিয়ে দিচ্ছি সামান্য হিং। সেদ্ধ করে রাখা মোচা আর আলু দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা এবার দিয়ে দিচ্ছি। মিট মশলা, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ, নুন, সামান্য চিনি দিয়ে দিচ্ছি।
সামান্য জলে চালের গুঁড়োটা গুলে নিয়েছি, এবার দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট রান্না হয়ে গেছে, এবার সামান্য ঘি দিয়েই নামিয়ে নেব। আজ কি কি রান্না করেছো? লাউ ভাজা, বেগুন দিয়ে মূলো শাক ভাজা, আর চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। বাহ, আজকে তো তাহলে জমে যাবে। এ নাও, খেয়ে বলো। আজকে তনু রান্না করেছে। তনুমা রান্না করেছে? হ্যাঁ, মোচার ঘন্ট। খেয়ে দেখি। চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্টটা খেতে দারুণ লাগছে বলো। সাংঘাতিক হয়েছে কিন্তু আজকে। দেখো চিংড়ি মাছের কালার। দেশি চিংড়ি না, খেতে দারুণ লাগবে। তনু কেমন লাগছে? দারুণ হয়েছে। আমার ভাত তো প্রায় শেষ। বাস বাস, থাক, আর দিতে হবে না, এই কটাই হবে। চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্টটা কিন্তু দারুণ হয়েছে খেতে। চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্টটা খেতে কিন্তু আজকে অসাধারণ হয়েছে।